গোপালগঞ্জ পৌর শহরের পাচুরিয়া খাল এখন মৃতপ্রায়। পরিবেশ দূষণ আর জমে থাকা কচুরিপানায় স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ। ভাগাড়ে পরিণত হয়েছে জলাশয়টি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা আর সচেতনতার অভাবে খালটি এখন শহরের জন্য অভিশাপ। কচুরিপানায় ঠাসা বিস্তীর্ণ এই জলাশয় কোনো ডোবা বা মরা পুকুর নয়, বরং পাচুরিয়া খাল। গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালটি মিশেছে টুঙ্গিপাড়ার বর্ণিবাওরে। সব মিলিয়ে দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার। কিন্তু পরিবেশ দূষণ আর সংস্কারের অভাবে পাচুরিয়া খাল এখন রীতিমতো ভাগাড়। অন্তত 2 কিলোমিটার ঢাকা পড়েছে ঘন কচুরিপানায়। আবর্জনার স্তূপ জমে পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম। উৎকট গন্ধে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ। তার উপর মশামাছির উপদ্রব তো আছেই। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ছাড়াও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ বাড়ছে। এই কচুরি ছাতেনতলা থেকে শুরু করে পাচুরিয়া নিউ মার্কেট, তোমার মারাত্মক সমস্যা। মানুষ দারুণ ভোগান্তির ভিতরে আছে, পানি পচে যাচ্ছে, খুব অসুবিধা, মশা মাছির উপদ্রব, মানে মারাত্মক খারাপ অবস্থা। যে সরকার থেকে অনেক জায়গায় ঘাটও আছে, এই ঘাটও ব্যবহার করা যাচ্ছে না, মানুষ নামতে পারছে না জলে। তারপরে ট্যাপের যে লাইন, পৌরসভার যে লাইনের যে অবস্থাতে পানির লাইন, এতে পানিও পাচ্ছি না ঠিকমতো, ঘাটের পানিও ব্যবহার করতে পারতেছি না। বারবার বলার পরও খালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষ নিষ্ক্রিয়। আবর্জনার স্তূপ অপসারণ করে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনা ও সংস্কারের দাবি স্থানীয়দের। কালকে আমার ঠাকুরমা ওই খাল পাড়ে গেছে, 4.5 হাত একটা কেউটো সাপের খোসা পাওয়া গেছে, কাল কেউটো এই বড় তার ফনা। তারপরে যে পরিমাণে মশামাছি হচ্ছে, থাকার মতন কোনো পরিবেশই নেই। মশার উপদ্রতায় তো বাড়ি ঘরে টিকাই যায় না। বিগত কয়েক বছর, 1.5 বছর 2 বছর ধরে এইভাবে পড়ে আছে। সরকারি কোনো উদ্যোগ এখানে আসতেছে না। পৌর কর্তৃপক্ষের আশ্বাস, খালের পানি প্রবাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে দ্রুত পদক্ষেপ। ইদানিং আবার সেখানে কচুরিপানা জমা হয়েছে, তো আমরা আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে দিয়ে আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এগুলো আবার অপসারণ করে দেব এবং এই বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। জলাশয়ে বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির তাগিদ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।